দেখুন, ইলেকশন কমিশন একটা উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের মাধ্যমে তারা ভোটার লিস্টকে ত্রুটি মুক্ত করতে চায়। অর্থাৎ আমরা জানি, যেহেতু আমাদের বছরের পর বছর আমাদের ভারতবর্ষের বর্ডার পোরাস ছিল, বিশেষ করে বাংলাদেশের সাথে। সেই বাংলাদেশের বর্ডার দিয়ে প্রচুর বাংলাদেশি নাগরিক যারা ধর্মে মুসলিম তারা এই দেশে ঢুকেছে, হিন্দুরাও ঢুকেছেন অত্যাচারিত হয়ে। তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা আমাদের সরকার বলেছে। তৃণমূল কংগ্রেস বা মহুয়া মৈত্রের মতো লোকেরা তাদের উদ্দেশ্য একটাই, তাদের উদ্দেশ্য যেন তেন প্রকারেণ পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করা এবং তারপর ভারতবর্ষের জনবিন্যাসকে পরিবর্তন করে এটাকে একটি ইসলাম সংখ্যাগুরু দেশে পরিণত করার চেষ্টা করা। অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বীরা তারা যেন সংখ্যাগুরু হয় পশ্চিমবঙ্গে এবং এই ভারতবর্ষে, সেই চেষ্টা চালাচ্ছে। এ তো নতুন কিছু নয়। বৈধ ভোটার যদি হয় তাহলে প্রশ্ন হচ্ছে, বৈধ ভোটারদের মধ্যে তো কেউ ভাগ করে দিতে পারবে না যে কে বিজেপির সাপোর্টার, কে কংগ্রেসের সাপোর্টার, কে আরজেডির সাপোর্টার। তো যদি কোনো একটা নিয়ম হয়, সেই নিয়মটা তো সবার ক্ষেত্রেই লাগবে। বিজেপির বৈধ ভোটার যদি সেই নিয়ম মানতে না পারে তাহলে বিজেপির ভোটারদের নাম কাটা যাবে, সেরকম কংগ্রেসের ভোটারদেরও নাম কাটা যেতে পারে, অন্য দলেরও যেতে পারে। অর্থাৎ একটি নিয়ম যখন সবার উপরে লাগু হয়, সেই নিয়মটা তো সবাইকে তার পালন করতে হবে। আমাদের বিরোধীরা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই পথ দেখাবে, তাদেরকেও আশা করি পথ দেখাবে। আমিও ভিডিওটা দেখেছি, এর আগেও আমি এই ভিডিও দিয়েছিলাম 2022 কালিমালিপ্ত করার জন্য। এটা পুরনো ভিডিও, ইউনিয়ন রুমের ভিডিও না, না 2022 সালের ভিডিও। এবং যেটা যাদের মুখ দেখা যাচ্ছে তারা বালুরঘাট কলেজে গিয়ে সেই সময়ে যাদেরকে জিজ্ঞেস করবেন সবাই বলবে যে হ্যাঁ তৃণমূল কংগ্রেস করতো এবং ওটা ইউনিয়ন রুমের ভিতরের ভিডিও। স্বাভাবিকভাবে এ তো কসবাটা আমি আগেই বলেছিলাম যে সাউথ ক্যালকাটা ল কলেজে আপনাদের যেটা মনে হয় যদি এটা বিচ্ছিন্ন ঘটনা, মনোজিতের মতো দুষ্টু ছেলে ছিল বলে হয়েছে, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। তৃণমূলের এই সমস্ত দুষ্টু ছেলে যারা ওই ধরনের ভিডিও করে, মহিলাদের সাথে ওই ধরনের আচরণ করে, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। এবং তারা প্রত্যেকটি কলেজে আছে, ডিগ্রির পার্থক্য আছে। কেউ হয়তো 1 ডিগ্রি মনোজিৎ, কেউ হয়তো 2 ডিগ্রি মনোজিৎ, কেউ হয়তো 3rd ডিগ্রি মনোজিৎ। তো এবার 3rd ডিগ্রি না 1 ডিগ্রি না 2 ডিগ্রি সেইটাই দেখা যাচ্ছে ভিডিওতে। এরা 1 ডিগ্রি মনোজিৎ, এখনো তার সেকেন্ড আর থার্ড হওয়া বাকি ছিল। আমার প্রশ্ন হচ্ছে, শান্তনুবাবু যদি ডিগ্রি ভারিয়ে যদি প্র্যাকটিস করে থাকেন, তো এতদিন যতদিন উনি তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলেননি ততদিন মেডিকেল কাউন্সিল কি করছিল? একসময় তো মেডিকেল কাউন্সিলের হর্তাকর্তা শান্তনুবাবুই ছিলেন। তারপরে তো সেই মেডিকেল কাউন্সিলের ভোটে আমরা দেখলাম যে সেখানেও ভোট লুট হচ্ছে, ফেক ভোটিং হচ্ছে, এই সমস্ত ঘটনা আমরা ঘটতে দেখলাম। তো এতদিন আমার প্রশ্ন, এতদিন কি ঘুমোচ্ছিল নাকি মেডিকেল কাউন্সিল যে উনি ডিগ্রি ভুল বা ডিগ্রি বাড়িয়ে লিখেছেন? ও যতদিন তৃণমূল কংগ্রেস করলো ততদিন 7 খুন মা। আর যেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো কথা বলে তাও তো তৃণমূল কংগ্রেস ছাড়েইনি। তৃণমূল কংগ্রেস ছাড়লে তো হয়তো ডাক্তারিটা বন্ধ করে দিত পুরো দমে, সেই ব্যবস্থা করতো বা আরো জীবনহানি হতে হতো তার। তো স্বাভাবিকভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার এবং তার সাথে মেডিকেল কাউন্সিল এই মুহূর্তে তারা ভিন্ডিকটিভ পলিটিক্স করছে। সে আমাদের ওই ডাক্তারবাবু বাড়ি আমি গেছিলাম, রজতবাবুর হোক বা শান্তনু সেন হোক, যে ধরনের বিরোধিতা করবে তার ডিগ্রি সেই অনুসারে দেবে। 3rd ডিগ্রি কখনো দেয়া হবে, কখনো কম ডিগ্রি দেওয়া হবে। কালীঘাট তো সম্পত্তির জায়গা, ওখানে হচ্ছে লক্ষ্মী লাভ বাস করে। আপনি জানেন তো নিশ্চয়ই, যে ব্যানার্জি পরিবারের যারা একসময় ভাঙা ঘরে ইটের চালায় থাকতো, তাদের এখন কতগুলো প্লটের মালিক, তারা কত বড় বাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, শান্তিনিকেতন, অমুক নিকেতন, তমুক নিকেতন, কেউ কারো বাড়িতে থাকতে পারছে না, সবার বাড়ি দখল হয়ে যাচ্ছে, জায়গা দখল হয়ে যাচ্ছে। তার কালীঘাটে কত পার স্কোয়ার ফিটের দাম কত আপনারা নিশ্চয়ই জানেন, আমার থেকে ভালো জানেন। আমার তো অন্তত পক্ষে ক্ষমতা নেই যে আমি ওখানে 1 ছটাক জমি কিনবো, কিন্তু একজন কলেজের ক্লার্ক সে এটা করতে পারছে। এটা বিরাট বড় ব্যাপার, উন্নয়নের মডেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেল। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।